নমস্কার, আমি বর্ণালী। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে তোমাদের ভালোবাসায়। আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আমার ব্লগটা ঠাকুরঘর থেকেই শুরু করলাম। দেখো, সকাল সকাল আমার ঠাকুর পুজো হয়ে গেছে। আমি আজ উঠেছি কখন জানো? 5:30টায়। কোথাও যাব বললে সেদিন আমার আর চোখে ঘুম থাকে না রাতে, কেন জানি না, এরকমই হয়। আজ আমি যাব আমার বাপের বাড়ি পলাশিপাড়ায় আমার মায়ের ডাক্তার দেখানোর জন্য। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তাই ডাক্তার দেখানোর ডেট আছে। প্রত্যেক মাসেই ডাক্তার দেখাতে হয়, প্রত্যেক মাসেই ডাক্তার দেখানোর দিন আমাকে যেতে হয়। ডাক্তার দেখানোর দিন মা একা একা যেতে ভয় পায়, একা একা ডাক্তারের সাথে ঠিক মতো কথা বলতে পারে না। আমাকে বলবে, বুড়ি তুই আয়, এসে ডাক্তারটা দেখিয়ে দিয়ে যা। এদিকে আবার দিয়া রানীর পড়াশোনা নিয়ে আমার তো বেরোনোর উপায়ই নেই, কিন্তু কি করব, মাকে ডাক্তার দেখানো তো যেতেই হবে। চা নিয়ে বসে পড়েছি আমরা দুজন। আমার নখগুলো একটু অপরিষ্কার আছে, তাই নেল রিমুভার দিয়ে নখটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দিয়া বলছে, মা তুমি সকাল সকাল চলে এসো, আমার একা একা বাড়িতে ভালো লাগে না। আমি বলছি, না না, আমি সকালে গিয়ে বিকেলেই চলে আসবো। ও পড়াশোনা নিয়ে যেতে পারবে না, তাই না হলে ওকে সঙ্গে করে নিয়েই যেতাম। ওর জেমাকে বললাম দুপুরে ওর জন্য খাবার দিতে। ওর জেমা বললো, হ্যাঁ ঠিক আছে, রাত্রিবেলায় আমি এসে আবার খাবার বানাবো ওর জন্য। ও আমার সাথে ওটাই বলা কওয়া করছে যে তুমি না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না, একটুও তুমি তাড়াতাড়ি আসার চেষ্টা করবা। আমার যদি পড়া না থাকতো তাহলে আমিই যেতাম। কাজ খুব একটা করে না, রান্নাঘরেও তো যেতে চায় না, আর ঘরটা মোছে শুধু। খালি আমার মাজা ব্যথা, খাটের নিচে আমি মানে উপর হয়ে মুছতে পারি না, তাই ও ঘরটা মোছে শুধু। আর কি বলবো, পড়াশোনা করার মেয়ে, কাজ কতটাই বা করবে? পড়াশোনা করবে না কাজ করবে। আমি কোনো চাপও দিই না সেরকম, কিন্তু আমার মনটা ভালো বলছে না ওকে একা রেখে যাব। তো চলো, রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার মায়ের বাড়ির উদ্দেশ্যে। এখন যাচ্ছি মায়ের বাড়ি। দিয়া আমাকে রাস্তার দিকে এগিয়ে দিয়ে আসছে। যেতে যেতে তারপর চলো গিয়ে কথা হবে। এই যে আমি আমার বাপের বাড়ির রাস্তায় নেমে পড়েছি। এটাই আমাদের রাস্তা, এখানেই বাস থামলো আর এখানেই আমি নামলাম। ঢুকছি আমি আমাদের বাড়িতে। এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। জানি না মায়ের সব কাজ হয়েছে কি না। ডাক্তার দেখানোর সময় আছে বেলা 11টায়, এখন তো 10:30 বেজে গেছে। তো আমার মায়ের কাজ একটু দেরিতেই হয়, বয়স হয়েছে তো দিন দিন, অত তাড়াহুড়ো করে করতে পারে না। আবার বাড়িতে 3-4জন মানুষ, রান্না বান্না, মানে সারাক্ষণই সংসারের কাজ নিয়ে থাকে মা, সংসারের কাজ করেই উঠতে পারে না। ওই যে আমার ইচ্ছে বাবু ওইটা ঘরে উঠছে দেখো। আর ঘরের ভিতর কে ওটা? ওটা তো অরিত্র, আমার ভাইপো। আমার ভাইপোকে আমার ভাইজি ইচ্ছে কিছু একটা দেখাচ্ছে। ভাইপো আবার আমার দিকে তাকিয়ে বলছে, পিসিমণি তুমি আসলে। ও খেতে বসেছে, ভাত খাচ্ছে। আমাকে দেখে আবার ইচ্ছে ঘরে পালিয়ে গেল। ওই যে এটা হলো আমাদের ঘর। এই যে আমার মায়ের ঠাকুর। ইচ্ছে ঘরে খাটের উপরে বসে পড়লো। আমাকে দেখে একটু লজ্জাই পাচ্ছে, দেখো আমার মুখের দিকে একটুও তাকাচ্ছে না। মানে ভালোই লজ্জা পাচ্ছে, পিসিমণির সামনে দাঁড়াবে। তারপরে মায়ের কাছে এসে দেখছি মা আখার পাড়ে রান্না করছে। আমাদের আবার কাঠের উনানেই রান্না হয়, জ্বালানি আছে প্রচুর। তো কাঠের উনানেই সব কিছু হয়। এই যে আমার মেয়ে রিয়া কাটাকাটি করে দিচ্ছে দিদুনকে, আর আমার মা রান্না করছে। তো আমি মাকে বলছি, তোমার এখনও রান্না হয়নি? কখন যাবে ডাক্তারের কাছে? তো মানে যাওয়ার টাইম হয়ে গেছে। মা বলছে, কি করব বল, তুই যে এসে একটু আমাকে কাজ করে দিবি সেটাও তো হবে না। আমার মা ভাজছে মাছের ডিমের বড়া। আমার মা কিন্তু রান্না করে খুব সুন্দর। একদিন গেলে না আমার মা অনেক কিছু রান্না করে খাওয়ায় আমাকে। আমিও তাড়াহুড়ো করে মাকে একটু হেল্প করতে লাগলাম, কারণ প্রায় এখন তো 11:15 বেজেই গেছে, আর ডাক্তারের দেখানোর টাইম হলো 11টায়। তো রান্না তো এখনও কমপ্লিট হয়নি, রান্নাটা অর্ধেক হয়েছে, আর অর্ধেক মানে মাংসটা রিয়াই রান্না করবে। রিয়া রান্না করে না যদিও, তবুও আমি আজকে বললাম যে দিদার ডাক্তার দেখানোর টাইম হয়ে গেছে, রিয়া রান্নাটা তুমিই করো। বললো ঠিক আছে মা, করে নেব। আমি দেখো মানে একটু আমি যদি ওখানে যাই
তো ওখানে গিয়েও কাজ করতে হয়, মায়ের কষ্ট তো দেখা যায় না, মাকে হেল্প করছে। দেখো আমাদের কলের মানে কেমন জলে আয়রন দেখো পুরো হলুদ হয়ে আছে সব। মাকে বলছি মা এবার তাড়াহুড়ো করে নাও। এই যে আমরা বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে। এটা আমাদের পলাশিপাড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা। ডাক্তারটা পলাশিপাড়াতেই বসে, কলকাতা থেকে আসে, শনিবারে আসে, প্রত্যেক শনিবারেই আসে ডাক্তারটা, হোমিওপ্যাথি ডাক্তার। এই যে মায়ের মন্দির পলাশিপাড়ার ব্রিজের ধার দিয়ে। এবার চলে এসেছি আমরা ডাক্তারের কাছে। এই যে আমার মা বসে আছে, কত পেশেন্ট, বাপরে বাপ, আর প্রচণ্ড ভিড়। আর এই ডাক্তারের কাছে গেলেই 2 ঘন্টার নিচে তো হবে না। আমাদের সম্রাট দাদা ডাক্তারের কম্পাউন্ডার নাম লিখছে এখানে। এখানে আবার যদিও 1 সপ্তাহ আগে নাম লেখা থাকে, কিন্তু তবুও ওইখানে গিয়ে নাম লিখতে হয়। আর নাম লেখা হয়ে গেলে 2 ঘন্টা বসে থাকতে হয়। কত পেশেন্ট দেখো, 2 ঘন্টা তো বসে থাকতেই হবে। আর বাইরে তো প্রচণ্ড রোদ, বেরোনোরও উপায় নেই। তো ডাক্তার দেখানো, ওই যে আমার মা নাম লেখার জন্য সম্রাট দাদার কাছে যাচ্ছে। আমার মায়ের নামটা লিখতে হবে এবার। আমাদের প্রায় লেখালেখির কাজ সবটাই হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ডাক্তার দেখানো শুরু হবে। ডাক্তার দেখানো তো কমপ্লিট। এবার বাড়ি আসলাম। বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে খেয়ে বসলাম। আর ইচ্ছেবাবু আমাকে বলছে যে চলো ঘরের পিছনে গাছে লেবু হয়েছে, দেখো কত সুন্দর। তাই আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে লেবু দেখাচ্ছে। সত্যি কি দারুণ লেবু হয়েছে গাছটা। আর আমাদের ঘরের পিছনে পুরো ছায়া, মানে গাছ টাছ সব কিছু আছে। আমাদের বাড়িটাও ঠান্ডা প্রচুর। লেবুগুলো দেখতেও খুব সুন্দর লাগছে দেখো। তো আমার তো সব হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। বাড়ি যাওয়ার জন্য আবার তৈরি হতে হবে। ওদিকে দিয়াকে রেখে এসছি একা বাড়িতে। তো আবার ভাগীরথী বাসে উঠে পড়লাম। এই ভাগীরথী বাসটা যাবে আমাদের মানে একদম বাড়ির সামনে, ওই কারণে ভাগীরথী বাসেই উঠি। বাড়ির সামনে গিয়ে নামা হয়। বাড়ি আসার সময় মনটা না খুব খারাপ করছিল আমার ইচ্ছেবাবুটার জন্য। ইচ্ছেবাবুটার মা নেই, ও খালি ঠাকুমা পিসিমণি এদের নিয়েই থাকে। ওর মা মারা গেছে, আর মায়ের জন্য মন খারাপ করছে আমার একটু। রিয়া, মা, ইচ্ছে সবার মনটা খারাপ হয়ে গেল আমি বাড়ি চলে আসছি বলে। কিন্তু কি করব, আমি গেলে ওরা খুব খুশি হয়, ওদের খুব ভালো লাগে, ওরা একটু আনন্দ পায়। তো প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি। এই যে বালিউড়াই হাট, আজ শনিবার হাট বসেছে। তারপরে সন্ধ্যাবেলায় বাড়ি এসে গা টা ধুয়ে কাজ সেরে জল ভরে ঝাঁট দিয়ে সব কাজ সারা হয়ে গেছে। দিয়া বলছে মা তুমি সারাদিন বাড়ি ছিলে না, তোমার বেশি খাটনি হয়ে গেছে, আজকের চাটা আমিই বানাবো। তো আমি বললাম ঠিক আছে বানাও। তো আমি ঘরে এসে বসলাম, ও চিঁড়ে ভাজা আর চা নিয়ে আসছে। বলছে যে মা আজকে দেখো চাটা খেয়ে কেমন হয়েছে। আমি তো বললাম খুব খুশি, মেয়ে চা করে নিয়ে এসছে। দেখো চাটা দেখতেও কত সুন্দর লাগছে। ও চা করে খুব ভালো, কিন্তু খুব সুন্দর চা বানায়। এবার আমি জল ভরে নেব। বাড়ি এসেও তো কাজের তো শেষ নেই, সারাক্ষণই কাজ। বোতলগুলোয় জল খাবে দিয়া, কিন্তু জল ভরবে না কোনো সময়, একটুও জল ভরে না। বোতলে যত জল আমি ভরি, আর ও খালি খাবে আর ফেলে রাখবে। তো বাচ্চা তো কিছু তো বলার নেই। আমার মা আবার ওর জন্য মাংস, আম, অনেক কিছু পাঠিয়েছে। তো রাতে আর রান্না বান্না করতে হবে না, ও মুড়ি দিয়ে মাংস দিয়ে খাবো বললো। মুড়ি আর মাংস দিয়ে খেতে নাকি ওর প্রচণ্ড ভালো লাগে। আমি বললাম ঠিক আছে, আমারও মানে খাওয়া হবে ওইটাই, আর রাতে রান্না করব না, ভালোও লাগছে না, শরীরটাও বড্ড খারাপ করছে। এতটা সারাদিন সেই বাড়ি থেকে 8টার সময় বের হয়েছি, এখন বাজে প্রায় রাত 9টা। তো এখন এই কাজগুলো সেরে দিয়া তো চা খেয়ে চলে গেছে পড়তে, 7টায় পড়া আছে ওর। তো এক্ষুনি চলে আসবে পড়ে আসার পরেও আবার মানে অনেক কাজ থাকে ওর। ওই যে চলে এসেছে, এবার ওকে খেতে দেব আমি। খেতে দেওয়ার পরে ও আবার ওর অনেক কাজ থাকে। এখন ভিডিও এডিটিং করা শেখায় আমাকে। এখনকার এডিটিংগুলো ওই করে, কিন্তু আমিও ওর কাছে বসে বসে একটু একটু এডিটিং করা শিখি। মাংস, মুড়ি, মিষ্টি, আম এগুলোই ও রাতে খাবে এখন। তারপরে আমার তো খাওয়া হয়ে গেছে,
আমি সকাল সকালে খেয়ে নিয়েছি। তো এবার বেশি দিন আমাকে এডিটিংয়ের পিছনে সময় দিতে পারবে না, তাই আমি বলি প্রত্যেক দিন করে আমাকে সময় দেয় না হবি, তাহলেই আমি শিখে যাব। তো আজ শিখে যাব আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওই। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো আর আমায় মনে রেখো। টাটা।